আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রায় দীর্ঘ অনেকদিন পর আমরা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিগত কিছুদিন একটু কাজে বিজি ছিলাম, তাই ভিডিও নিয়ে আসতে পারি নাই। আজকে আমরা বিগত ক্লাস আমরা বলছিলাম যে লোভপিক কি, লোভপিকটা বিস্তারিত কথা বলছিলাম। আজকে আমরা লাভপিক নিয়ে A to Z ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আপনার সাথে কথা বলবো। তো কথা না বাড়ি আমরা আপনাদের ডেস্কটপ পরিপূর্ণ দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকার আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা আপনাদেরকে বিস্তারিত লাভপিক ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে A to Z বিস্তারিত আপনাদেরকে আমরা ডেস্কটপে দেখাচ্ছি। তো চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। আমরা এখানে আপনাদেরকে দেখাবো লোভপিকে আপনার কীভাবে একদম নিখুঁত অ্যাকাউন্টকে ক্রিয়েট করবেন, এমনকি আগামী ক্লাসে দেখে আপনি কীভাবে এখানে ফাইল আপলোড করবেন। আপনি যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার ভালো লাগছে ক্রম ব্রাউজার, আমি ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনি এখান থেকে আসবেন, আপনি এখান থেকে লাভপিক LOVEPIK লাভপিক.com থেকে চলে আসবে। আপনি এখান থেকে সাইন লগ ইনে ক্লিক দিবেন। দেওয়ার পর এরকম একটা হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে সাইন আপে ক্লিক দিবেন। এখান থেকে আপনি একটা নাম দিবেন, এখান থেকে একটা ইমেল লিখবেন, এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দেবেন, দিয়ে সাইন আপে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবেন, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। দেওয়ার পরে আপনার ইমেলও হুবহু এরকম একটা ইমেল চলে আসবে। একটু ওয়েট করেন, এরকম একটা ইমেল চলে আসবে, সিস্টেম অ্যাকাউন্ট লোভপিক। এখান থেকে আপনি এখান থেকে ক্লিক, হ্যাঁ আপনি এখানে ক্লিক দেওয়ার জন্য বলবে, আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে, এমন একটা হোম পেজে নিয়ে আসবে। ওকে, ভেরিফিকেশন সব ওকে। আপনি এখান থেকে উপরে দেখবেন, উপরে এখানে দেখবেন আপনার ডাউনলোড মানে আপলোড আইকন দেবে, আপনি এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে, তারা এরকম একটা হোম পেজে নিয়ে আসবে। আসলে তারা আপনাকে বলবে এখান থেকে আপনার একটা নাম দেওয়ার জন্য, এখান থেকে আপনার একটা ইউজার নেম দেওয়ার জন্য, এরপর আপনি এখান থেকে আপনার সিটিটা দেওয়ার জন্য, এরপর আপনি এখান থেকে পেপাল নেম ফেওনার, আপনি এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি পেপাল ফেওনার সিলেক্ট করতে পারবেন। এরপর আসেন এখানে বলছে একটা NID নাম্বার, আপনি যে আইডি কার্ডটা এখানে ব্যবহার করুন সেই আইডি কার্ড নাম্বারটা দেওয়ার জন্য আপনি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। এরপরে এখানে আসে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর আসেন এখানে বিষয়টা, এখানে যদি আপনি ফেওনার সিলেক্ট করেন, আপনি ফেওনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে আপনি ওই ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। হুবহু ওই ইমেল অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। ওকে, এরপর আসেন এখানে কাজটা হলো কি, এখানে তারা বলছিল কি আপনার আইডি কার্ডটা দেওয়ার জন্য, আইডি কার্ডের আপনার একটা সাইন দেওয়ার জন্য। এটা কীভাবে দেবেন সেটা হলো, আপনার আইডি কার্ডটা উপরে নিচে করে দেওয়ার জন্য সেটা আপনি দেবেন এভাবে। আমি একটু দেখাইতেছি, এভাবে উপরে আবার নিচে করে দেবেন, উপরে একটা নিচে একটা করে দেবেন। এরপর আপনি এরকম একটা সাইন করে নেবেন, এরকম একটা সাইন আপনি যাতে করে নেবেন। দিয়ে আপনি এখান থেকে আপনার যখন এখানে ব্রাউজে ক্লিক দিবেন, এখান থেকে ব্রাউজে ক্লিক দিবেন, এখানে আপনার আইডি কার্ডটা নেবে, আপনি আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি এখান থেকে আবার ব্রাউজে ক্লিক দিবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে অপশন পেয়ে যাবেন, এখান থেকে সিলেক্ট করে ইয়ে করে দেবেন। এরপর আসেন আপনি এখান থেকে আপনার নিচে নেক্সট অপশনে আছে ওখানে ক্লিক দিয়ে দেবেন। ওকে, এরপর এখানে দেওয়ার পরে আপনার সব কিছু ওকে হয়ে যাবে একদম সিম্পলি। আপনাকে আবার এরকম একটা হোম পেজে নিয়ে আসবে। আপনি এখান থেকে আবার ডাউনলোডে উপরে আপলোডে ক্লিক দেবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি এখানে আপলোডে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার নতুন একটা হোম পেজে নিয়ে আসবে তারা। নেওয়ার পর আপনি এখানে দেখাবে যে আপনার এখানে হোম পেজ, আপলোড আর সব কিছু এখানে আপনার বিস্তারিত আছে। আপনি এখান থেকে সহজে কাজ করতে পারবেন। আপনি এখান থেকে আপলোডে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করতে পারবেন, নতুন নতুন ফাইলগুলো আপলোড করতে পারবেন। আমার এখানে বেশি ফাইল, মাত্র একটু 6টা ফাইল আছে, কারণ এখানে আমি কাজ একদম কম করি। এটা তো আবার ডিজাইন দিলে মানে আপনারা তো প্রথম ক্লাসে বলছিলাম ডিজাইন অ্যাপ্রুভ করতে অনেক দেরি করবে, আমরা একদম কম দিই। তো আপনারা যারা নতুন আছে আপনারা এখান থেকে একটা জায়গা করে নিতে পারেন, এই কারণে যে এখানে কোনো ভালো ডিজাইনার নেই। ভালো ভালো হিউজফুল যারা ডিজাইনার, যাদের ডিজাইনগুলো অনেক চলে তারা এখানে নাই। এখানে আছে আপনার মতো আমার মতো মানে যারা দশভাঙ্গা পুরাতন, তাদের ডিজাইনগুলো এখানে বরাবর আপনি এখান থেকে কাজ করতে পারবেন, তাদের সাথে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি ক্রিয়েট অ্যাকাউন্টে বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতেন। যদি এরপর সমস্যা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের আমি হেল্প করার চেষ্টা করবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।